কি গো মাইরা, বয়স হয়ে গেলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। তুমি যে ভগবানের ধামে যাবে, যেতে পারবে না, কারণ হাঁটুর ব্যথা, চলতে পারছো না। এ ফুল গোবিন্দ সেবায় সেবা যদি দিতে হয়, সময় থাকতে থাকতে সেবা দাও। বেলা গড়িয়ে গেলে সেবা হবে না। যার জন্য মা, আপনারা যারা রাধারানীর গোবিন্দের মাথুর লীলা শুনেছেন, অবশ্যই কীর্তন শোনেন মানে শুনেছেন বাবা মাথুর লীলা। গোবিন্দ আমার বৃন্দাবন থেকে মথুরায় গেল, রাধারানী 100 বছর কেঁদেছিল, একটা দুটো বছর নয়। কি গো, জড়জগতে কেউ যদি ভালোবেসে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, পাগলের মতো হয়ে যায়। আমার গোবিন্দকে ভালোবেসে রাধারানীকে ত্যাগ করেছিল 100 বছর। রাধারানী গোবিন্দ বিরহে না কেঁদে কেঁদে একেবারে বিছানা সজ্জা, মৃত্যু সজ্জা, কঙ্কাল সার দেহ, এবার দেহ থেকে প্রাণটা চলে যাবে। এখানে এতজন ভক্ত আছেন মা, একবার হৃদয়ে হাত রেখে একজন বলতে পারবেন, মানে আত্মীয় বাড়িতে গেলেন, বাবা মা শ্বশুর শাশুড়িকে প্রণাম করে গেলেন, আর আত্মীয় বাড়ি থেকে ফিরে কোনোদিন প্রণাম করেছেন? কেন করেননি? ভগবান জগৎকে শিখিয়েছে, কোথাও যেতে গেলে প্রণাম, আবার ফিরে এসে ঘরে প্রণাম। কারণ আমরা বুঝি না মা, এই গুরুজনদের পদধূলার কত দাম। যদি বুঝতাম তাহলে আমাদের এই দশা হতো না কলিযুগে। কারণ এই গুরুজনদের চরণ ধুলাতে কি আছে তা আমরা বুঝতেই চাই না মা। কিন্তু তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারত, একেবারে উজ্জ্বল প্রমাণ দিয়ে গেল মহাভারতে। কবে জানো? যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। একটু মন দিয়ে শ্রবণ করবেন মা। এই কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি একটু তাড়াতাড়ি রণসাজে তৈরি হয়ে নাও, সকাল হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যেই না ভগবানের অনুমতিটা পেয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ, ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা শোনেন, যুধিষ্ঠির বড় মাটাকে বা গান্ধারী, দক্ষিণের ভক্ত বলে কথা না, গান্ধারী। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, তো যাই হোক। তাহলে মহাভারতে গান্ধারী যুধিষ্ঠির বড় মা, আমাদের মতো একটা দুটো ছেলেপুলের মা নয়, 100 সন্তান, আর একটা কন্যা সন্তান ছিল দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ের মা। সেই গান্ধারী হচ্ছে বাবা যুধিষ্ঠির বড় মা। তা ভগবান প্রশ্ন করছে, আচ্ছা তুমি হঠাৎ যুদ্ধে যাবার আগে বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, আমি একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব। যে বড় মা তোমার জীবনে মঙ্গল কামনা করলো না, যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না বাবা। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি ভগবানের কাছে মানত করি আমার বড় মা, কবে আমার মৃত্যু হবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওদের কবে বিনাশ হবে আমার বড় মা মানত করে। আমি জানি আমার বড় মা জীবনে আমাদের মঙ্গল চাইনি। ভগবান হাসছে আর বলছে, আচ্ছা তুমি যদি সব জানলে আর জেনে শুনে সেই শত্রুকে প্রণাম। কৃষ্ণ, আমার বড় মা আমার খারাপ চেয়েছে, আমি তো আমার বড় মার খারাপ চাইনি।
আমার বড় মা আমার অমঙ্গল চেয়েছে, কিন্তু আমি তোমার বড় মার অমঙ্গল চাইনি। কারণ কৃষ্ণ একটা কথা মনে রাখতে হবে, সে যে আমার মায়ের থেকে বড়। এই হলো বাবা ধর্মপুত্র, যার পদ সর্বদাই ধর্মের পদ। আমার বড় মা মানে আমার মায়ের থেকেও বড় কৃষ্ণ, যে আমার মায়ের থেকে বড় হয়। তার পদধূলা যদি আমি শিরে না নিয়ে যুদ্ধে যাই, কৃষ্ণ আমার মনে ভয়, যুদ্ধে গিয়ে যদি আমি আর ফিরে না আসি, আমার বড় মাকে তো প্রণামটা করা হবে না। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না। যেই না বলেছে যে বড় মাকে প্রণাম করতেই হবে, ভগবান হেসে বলছে বেশ যাও, তবে দেরি করবে না। কেমন? প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসবো। গান্ধারী তখন কি করছে জানো? কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়েছে। কৃষ্ণ কে করে পারলি তুই? আমার 100 পুত্র সন্তান দিলি, শুনেছি সন্তান জন্মে কোনোদিন খারাপ হয় না। সন্তান পৃথিবীতে আসে অমৃত সপুত্রা হয়ে। পারলি না বাবা? আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতে পারলি। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভক্তি গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে, কেন করলি না? আমার একটা ছেলেকে ভালো কেন করলি না কৃষ্ণ? একটা ছেলে যদি আমার ধার্মিক হতো, অন্তত আমার পাশে বসে কৃষ্ণর নাম শোনাতো। গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বড় মা বলে ডাকছে, গান্ধারী আমার যেই না দরজায় এসে দেখেছে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠিরকে দর্শন করা মাত্র গান্ধারী চমকে উঠেছে। যুদ্ধে যাওয়ার আগের দিন শত্রু দাঁড়িয়ে দরজায়। গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস? কেন এসেছিস? ও দেখতে এসেছিস তোর বড় মা কত সুখে আছে, তার 100টা ছেলে কালকে যুদ্ধে যাবে, আমাকে দেখবি বলে এলি? না বড় মা, আমি তোমাকে কষ্ট দেবার জন্য আসিনি, আমি তোমাকে ব্যথা দেবার জন্য আসিনি।
কেন এসেছিস আমার কাছে? বড় মা, কালকে সকালবেলা তো যুদ্ধে যাব, তাই আজকে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আমার কাছে? আমার কাছে তোকে দেওয়ার মতো কি আছে? আছে বড় মা, কারণ এ জগতে তুমি ছাড়া আমাকে সেই জিনিসটা কেউ দিতে পারবে না। আমি জানি তোমার কাছে। গান্ধারী বলছে বেশ বল, যদি থাকে তো দেব। না, ওরকম করে নয়, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বললাম তো যদি থাকে দেব, মাথা ছোঁয়ার কি আছে? বড় মা, বললাম তো মাথা আমায় ছুঁতে হবে, কারণ তুমি দেবে না শোনার পর। বেশ, কথা দিলাম, তোর মাথা স্পর্শ করে যদি থাকে আমার কাছে, আমি তোকে দেব দেব দেব। দেখো বড় মা, তুমি কিন্তু কথা দিয়েছো, কথার খিলাফ যেন না হয়। বেশ, বল কি চাস? ও গো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, এই যুধিষ্ঠির তোমার কাছে জীবনে কিছু চাইনি, আজ প্রথমবার তোমার কাছে হাত পেতে চাইলাম। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে এমন করে বলিস না, এ জগতে কোনো মা পারে না। আমি যে বড় মা হই, শহীদে পারিব না রে। চুপ কর। তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস কেন? আর আমি মা হয়ে তোকে মৃত্যু আশীর্বাদ দেব কি করে? কেন বড় মা? তুমি তো সারা জীবন বলে এসেছো কবে আমাদের 5 ভাই নিধন হবে। আজ কেন তুমি ভেঙে পড়ছো আমার কথা? কারণ আজ আমি নিজে ভিক্ষা চাইছি, মৃত্যু ভিক্ষা, আমার মৃত্যু দাও। গান্ধারী জীবনে প্রথমবার ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গলে চেয়ে এলো, সেই বড় মা জীবনে প্রথমবারে করিলাম আশীর্বাদ দাও। বড় মা, তুমি শুধু একবার বলো আমার মাথা ছুঁয়ে, কালকের যুধিষ্ঠির মৃত্যু হবে। বলবো। ছেলেকে বুকে ধরে বলল, খোকারে, ও মাইরা, সন্তান জন্ম দিলে মা নয়। আপনারা কি বলেন, সন্তান জন্ম দিলে মা? আগে বাবা মাতৃত্বটা থাকতে হবে। সন্তান জন্ম দিলে কি আর না দিলে কি, মা যদি হতে হয় না, ত্রেতা যুগে ভরতের মা কইকেয়ী মার মতো মা হয়। অনেকে বলে না মা সৎ মা মানে ভালো মা নয়। কি গো মা, বলে তো সৎ মা মানে ভালো মা নয়। কিন্তু সৎ মা যদি ভালো মা না হবে, তাহলে সৎ মা বলবে কেন? বলছে সৎ মা যে মায়ের হৃদয় সৎ, যে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসবে, বেশি আদর করবে, বেশি স্নেহ দেবে, তবে তুমি সৎ মা। নিজের ছেলেকে যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তুমি বেশি খেতে দাও। যেটা করেছিল কইকেয়ী মা,
নিজের ছেলেকে রাজা করলো, রামকে 14 বছরের জন্য বনবাসে দিল। কেন? সবাই তো কইকেয়ী মার বাইরেটা দেখে নিল যে কইকেয়ী ভালো নয়। কেন? রামের সৎ মা বলে রামকে বনে পাঠিয়ে ভরতকে সিংহাসন দিল। এটা কারণ নয়। এটা যদি কারণ হতো বাবা, একবারও তো বললো না রাম 13 বছর বনে যাবে, একবারও তো বলেনি রাম 12 বছর বনে যাবে, একবারও বলেনি রাম 15 বছর বনে যাবে। একটাই কথা বলেছিল, রাম 14 বছর বনবাস। এই 14 বছর বেছে নিল কেন? কারণ আছে মা। কারণ যদি না থাকতো কইকেই হিসেব করে 14 করতো না। কারণ রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল বাবা। মানে সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে, সে যদি 25 বছরের আগে যদি রাজ সিংহাসনে বসে, রাজ্য অভিষেক যদি হয়ে যায়, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। তারপরে তো পুত্রেষ্টির যজ্ঞ করে দশরথ পেয়েছিল রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে। তা যখন পেল বাবা, আনন্দে, মানে পুত্র এসেছে আনন্দে ভুলে গেছে অভিষেকে, সেই যে অভিশাপের কথা। তো যখনই ভুলে গেল না, কিন্তু একজনের মনে ছিল, সেটা আমার কইকেয়ী মা। রামের অভিষেক হবে 12 বছর বয়স। কইকেয়ী মার হৃদয়টা কেঁপে উঠলো। আমার রাম সিংহাসনে বসলেই মৃত্যু। কারণ দশরথ ভুলে গেছে, স্বামী ভুলে গেছে। তাই ঘরে গিয়ে হিসেব করে নিল 12 বছর বয়স, 14 বছর বনে থাকবে। তাহলে 12 14 কত হলো মা? 28 26। বেশ, 25 বছরের আগে রাজা হলে বাবা তখন মৃত্যু হবে। তাহলে 26 হয়ে যাচ্ছে। তারপরে যদি রাম ফেরে, আজকে রাজ্য অভিষেক হলে আমার রামের মৃত্যু হবে না। তাহলে রামের থেকে 2 দিনের ছোট ছিল বড়। তাহলে এইবার আপনারাই বিচার করে দেখেন, এইবার আপনারা অনুভব করে দেখেন, মা কাকে বলে? নিজের ছেলেকে সিংহাসন দিল কেন? মৃত্যু যদি হয় আমার ভরতের, আমার রাম যেন ভালো থাকে। কিন্তু জগতে জানলাম আমরা কি, কইকেয়ী মা ভালো নয়। তাহলে মা যদি হতে হয় কইকেয়ী মায়ের মতো মা খাও। তো আজকে ঠিক সেই রকম মহাভারতে গান্ধারী বলল, ওরে খোকা রে, জীবনে মরণে জনমে জনমে যদি সত্যিকারের আমি বড় মা হয়ে থাকি, আমি প্রথম দিন তোর মাথায় খাদ দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিলে বড় মা? শোন বাবা, ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হক খায় গো যথা ধর্ম তথা জয় হো। ওরে খোকা রে, এই জগৎ সংসার মাঝে যে জন ধর্মকে আঁকড়ে ধরে, শয়ন ধর্ম তারে রক্ষা করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এই জগৎ সংসার মাঝে একজন ভক্ত যদি কৃষ্ণ চরণে আশ্রয় করে বসে থাকে, এই পৃথিবী এমন কোন ব্যক্তি জন্ম নেয়নি সেই কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারে। যেজন কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। যেজন কৃষ্ণ চরণ আশ্রয় করে, সেই কৃষ্ণ ভক্তকে নিধন করে। আস্তে। তাহলে মায়েরা আপনারাই যতটুকু শুনলেন,
অনুভূতিটা কি হলো, অনুভব কি করলেন? ভগবান তো সাথে ছিল, পঞ্চপাণ্ডবদের সাথে ছিল, তথাপিও গান্ধারীর পদধূলাটা নেওয়ালো কেন? যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি অপমৃত্যু হয়? হবে না তো। তাহলে যুধিষ্ঠির জানতো, তথাপিও বড় মাকে প্রণাম করলো কেন? সমাজকে ভগবান শিক্ষা দিয়ে দিল, তুমি কৃষ্ণ ভজন করলেও যদি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গুরুজন থাকে তাদের চরণ ধুলাটা আগে নিতে শেখো। আর যদি তুমি সাধু গুরু বৈষ্ণব গুরুজনদের পদধূলা সর্বদা শিরে নিতে পারো, সকল কাজে তুমি জয়ী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানে হুগলি জেলাটা বাবা বড় ধন্যাতি ধন্য। কেন জানো? যেমন শুধু বাবা তারকেশ্বরের মন্দির নয়, ওটা জাগ্রত মন্দির হলেও ওর থেকে আরো মূল্যবান জায়গা রয়েছে, যেমন অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। যারা যাবেন হুগলি কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলি জেলায় কৃষ্ণনগর আছে, ওই কৃষ্ণনগরে ওখানে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। আর এই অভিরাম ঠাকুর হচ্ছে শ্রীদাম সখা। কারণ যারা যারা ব্রজে ছিল বাবা সবাই কিন্তু নদিয়ায় এসেছে। এই যে আপনাদের কপালে চন্দনের টিপ রাধে রাধে দিয়েছে না, এইটা প্রথম শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু হরিনাম করছিলেন, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমি সবাইকে একবার ভালো করে খুঁজে দেখে নাও তো সবাই এলো কিনা, হ্যাঁ ভালো করে বোঝেন। সেই দিন থেকে এখনো চলে আসছে বাবা, হরিবাসরে বসলে কপালে চন্দনের ফোঁটা। কেন? আমার মহাপ্রভু আদেশ দিয়েছিল নিতাই চাঁদকে, দাদা দেখে নাও সবাই ব্রজ ছেড়ে ফিরেছে তো। তা যেই না একটা একটা করে দেখছে, দেখতে দেখতে বলল, ভাই সবাই ফিরেছে কিন্তু একজনকে তো দেখতে পাচ্ছি না। তাহলে সে কে? বলে আমাদের শ্রীদাম কই? সঙ্গে সঙ্গে আমার প্রভুর মাথায় হাত, ইচ্ছা সর্বনাশ, আমি তো শ্রীদামকে ডাকিনি। সবাইকে ডেকে বাবা ঘরে ফিরিয়েছিল কিন্তু শ্রীদামকে ডেকে ঘরে ফেরাইনি। কারণ আপনারা জানেন যেদিন ব্রহ্মা কৃষ্ণের ধেনুর পাল চুরি করে বাবা গুহতে লুকিয়ে রেখেছিল, কেন? ভগবান চিনবে বলে। মনে মনে অহংকার হলো না, ভগবান যে সে গরু চড়াবে কেন, ভগবান যে সে ব্রজ রাখালদের এঁটো খাবে কেন, এঁটো খাচ্ছে খা, কাঁধে চড়াচ্ছে চড়া, আবার রাখাল্লা খাবে তার ওই মুখের ভিতর থেকে টেনে খাবে। এটা তো ভগবান নয়, কি করে ভগবান হতে পারে? আর প্রমাণ করবার জন্য রাখালগণদের গরুগুলোকে চুরি করে রেখে দিল কোথায়? গিরি গোবর্ধনের পর্বতের গুহাতে লিখে দিল লুকিয়ে। তো প্রভু যখন জানতে পারলো বাবা, নিজেই ব্রজ রাখাল হলো, মানে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, মানে নিজেই 24 জন বন্ধু হয়ে, মানে নিজেই এক এক রূপে গরু বাছুর হয়ে যে যার ঘরে গেলেন। আর যখনই গেলেন ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, তার মানে আমি এদের চুরি করে রাখলাম আর ওদিকে যে যার সব ঘরে চলে গেল, এটা কি করে হলো? যখন ব্রহ্মার অহংকার চূর্ণ হয়ে গেল, কিন্তু গোবৎস চুরি করার অপরাধে তার জন্য সেই ব্রহ্মাকে কলিযুগে আসতে হলো বাবা। জন্মটা ব্রাহ্মণের ঘরে হলো কিন্তু লালন পালন হলো মুসলমানের ঘরে। এই যে গরু চুরি করলো, যার জন্য মুসলমানের ঘরে লালন পালন হলো, নাম হলো হারেশ। পরবর্তী দিনে হলো যেমন হরিদাস, ইনি ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, অহংকার চূর্ণ করেছেন ভগবান। তা ভগবান আবার কি করেছে, যখন বৃন্দাবন মানে দাপর যুগ শেষ, সবাইকে ডেকে ডেকে এনেছে, কিন্তু শ্রীদাম সখার কথা ভুলে গেছে ভগবান। আর ওই গুহর ভিতরে শ্রীদাম সখার অভিমান হলো, কানাই সবাইকে তুই ডাকলি, ওই একবারও তো তুই আমাকে ডাকলি নেই। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন না তোর আমার কথা মনে পড়বে, যতদিন না তুই আমাকে ডাকবি আর নিজে যদি না নিতে আসিস, আমি এখান থেকে বেরোবো না। আজও আছে বাবা, গিরি গোবর্ধনে যাবেন যারা পরিক্রমায় যায়, গিরি গোবর্ধনের পর্বতের নিচে আছে যে গুহাটার নাম হলো ধোকা গুহা।
মানে কৃষ্ণ ধোকা দিয়েছে, সবাইকে ডেকেছে, ওরে ডাকেনি, ওই জন্য গুহাটার নাম হলো ধোকা গুহা। তো এই যে যখনই ডাকলো না, দাপর যুগ শেষ, কলিযুগ চলে এলো। আর যখনই কলিযুগ চলে এলো মা, ওই যে কপালে চন্দন দিয়ে দিয়ে নিতাই চাঁদ দেখে নিল সবাই ফিরেছে, শ্রীরাম আসেনি। মহাপ্রভু বলল, দাদা তুমি এক্ষুনি যাও বৃন্দাবনে, আমার শ্রীরামকে এক্ষুনি ডেকে আনো। নিতাই চাঁদ ছুটে গেল, আর গিয়ে দেখছে বাবা সেই ধোকা গুহার ভিতরে কে যেন কৃষ্ণ 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 বলে কাঁদছে। একেবারে গুহার মুখেতে বড় একটা পাথর ঢাকা দেওয়া আছে। নিতাই চাঁদ পাথরটা সরিয়ে দেখে না, ইহা একটা লম্বা চওড়া ছেলে। কেন? সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ যে যার হাতে 3.5 হাত। তাহলে কলিযুগে নিতাই চাঁদ আর দাপর যুগে শ্রীরাম সখা, মানে 7 হাত। কত লম্বা! আর যেই না শ্রীরাম বেরিয়েছে, নিতাই চাঁদ একেবারে মাথাটা এইরকম করে দেখছে, ওরে বাবা এত লম্বা লোক, আর নিতাই চাঁদ যেন ছোট বেটে হয়ে আছে। নিতাই চাঁদ বলছে, শ্রীরাম তুই আমারে চিনতে পারছিস নে? নিতাই চাঁদকে দেখে বলছে, হাই ভগবান তুমি এত বেটে, তুমি কে গো? বলে, সে কি রে আমারে ভুলে গেলি? আমি তো তোর বলাই দাদা। হ্যাঁ গো, তুমি যদি বলাই দাদা হলে এতটুকু হয়ে গেলে কেন? বলে, আরে পাগল, এটা আর বৃন্দাবন দাপর যুগ নয়, এটা কলিযুগ। কলিযুগ? তা তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? বলে, কানাই আছে, এখানে নয়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি। আমাইরা উলু কই একটু দাও। আমাদের সোনার নদী এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবে আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। ও রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, ওই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, ও রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি। আমাদের সোনার নদিয়া, এসেছে নদীর বাঁকা কালো শাখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া। এইবার নিতাই চাঁদ কি করেছে বাবা? শ্রীরাম শাখার কাঁধে চড়েছে, আর কাঁধের উপরে উঠে একেবারে চাপ দিয়েছে। আর এমন চাপ দিয়েছে মা, 7 হাত থেকে 3.5 হাত। আর যেই না 3.5 হাত হয়েছে, এইবার শ্রীবাস সঙ্গ নিয়ে এসেছে। কিন্তু মহাপ্রভু বললেন, শ্রীরাম এইভাবে তো আসা যায় না, সমাজ বলে একটা নিয়ম আছে, সমাজ বলে একটা ব্যাপার আছে, তোমাকে নতুন করে আসতে হবে। যাও। কোথায়? তুমি চলে যাও কৃষ্ণনগর, যেখানে বাবা হুগলি জেলায় কৃষ্ণনগর, ওইখানে তোমার জন্ম হবে। আর ওইখানে আজও আছে বাবা, আপনাদের চরণ দর্শন নিয়ে বহুবার দর্শন হয়েছে, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। সেই শ্রীরাম শাখা কলিযুগে অভিরাম ঠাকুর হয়ে আজকে হুগলি জেলায় কৃষ্ণনগরে এলেন। তাহলে হুগলি জেলাটা কত ধন্যাতি ধন্য। আবার এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিল কে? যার নাম হচ্ছে রঘুনাথ দাস। এইবার মা যতটুকু সময় থাকবো, এইটুকু সময় মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। এই রঘুনাথ দাস কোনো সাধারণ ছেলে নয়, আমার রাধারানীর আশীর্বাদের সন্তান। একটা কথা বলে যাই মা, বহু বহু মায়েরা একটা একটা পুত্র সন্তানের জন্য কত প্রার্থনা, ডাক্তার, বৈদ্য, কবিরাজ কত কি করেন একটা পুত্র সন্তানের জন্য।
আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায় একটা জায়গায় যাবে, যে জায়গাটা হলো উত্তরপ্রদেশ রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডের তীরে মা স্নান যোগ থাকে, যেটা হচ্ছে বগুলা অষ্টমী, দুর্গাপূজার পরেই হয়। এই বগুলা অষ্টমীতেই স্নান যোগ হয়, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। আর ওই স্নানগুলো বাবা সবসময় গভীর রাত্রিবেলা হয়। আর ওই রাধাকুণ্ডে স্নান করে আমার করুণাময়ী প্রেমময়ী কৃপাময়ী রাধারানীর কাছে আঁচল পেতে, তোমার নিজের জন্য নয়, সংসারের জন্য নয়, বংশ রক্ষার জন্য নয়, তুমি রাধারানীর কাছে প্রার্থনা করবে, রাধে তোমার সেবার জন্য আমার একটা কৃষ্ণ বলা পুত্র দাও। আমার বিশ্বাস হবেই হবে, তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। তো আজকের এই রঘুনাথ আশীর্বাদের ছেলে, রাধারানীর আশীর্বাদের ছেলে। এর বাবা ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। জ্যাঠামশাই বিয়ে করেনি, কিন্তু গোবর্ধন আর হিরণ্য মানে এদের ভাই ভাইটা ঠিক রাম লক্ষণের মতো। মানে রামের কথা বললে যেমন লক্ষণের কথা এসে যায়, ঠিক ওই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যাবে। এদের দুই ভাই ঠিক এই রকমই মিল ছিল। আর এদের জমিদারিতে বাবা এক মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর। মানে কত বড় জমিদার, কত বড় ধনী। সেই ধনী বাড়ির ছেলে দশায় একটু লক্ষ্য করবেন। সেই মানত করে সাধ্য সাধনা করে রঘুনাথকে পেল। রঘুনাথ জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার দিন থেকে দিনে দিনে তো সন্তান বড় হয়। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে বাবা, ছোটবেলা থেকে রঘুনাথের হৃদয়ে বৈরাগ্য ভাব। সংসার কোনোদিন তার ভালো লাগে না। রাজ সিংহাসন, রাজ পালঙ্ক, রাজ ঐশ্বর্য, ঘর বাড়ি টাকা পয়সা রঘুনাথের কোনোদিনই পছন্দ ছিল না। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে না, ঘর থেকে কখন বলতে কখন ছেলেটা বেরিয়ে যায়। বড় লোক তো, আবার প্রহরীরা সবাই মিলে রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে ছেলেটা এত বিরক্ত করে দিচ্ছে, বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে, রঘুনাথ একে আর ঘরে রাখা যাবে না, একে আর ঘরে রাখা যাবে না, চল ভাই একে আমরা পাঠশালায় ভর্তি করে দিই। এখনকার দিনে বাবা যেমন বোর্ডিং এ দেওয়া হয়, মানে সেখানে তো থেকে পড়াশোনা করতে হবে। বাবা মা চাইলেও সব সময় দেখা করতে পারবে না। সে নয় সপ্তাহে যেতে হবে, নয় 15 দিন অন্তরে যেতে হবে। আগেকার দিনের পড়াশোনা মানে গুরুকুল, যেটা প্রহ্লাদ পড়েছিল, ধ্রুব পড়েছিল, আজকের লীলায় রঘুনাথ দাস। বাবা জ্যাঠা নিয়ে গেছে বাবা গুরুকুলে, যে গুরুদেবের নাম হলো, আস্তে মা কথা নয়, একটু মন দিয়ে শ্রবণ করেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। রঘুনাথকে ধরে নিয়ে গেল, তখন রঘুনাথের বয়স মাত্র 5 বছর। গুরুকুলে নিয়ে গেল। বলদেবাচার্য দেখা মাত্র বলে উঠলেন, গোবর্ধন তোমরা ক্ষমা করে দাও ভাই, এই রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না। কেন? বড় লোকের ছেলে বাবা খামখেয়ালি ছেলে হয়। কি গো মা, ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু জেদি হয়, মানে যখন যেটা লাগবে চাই তো চাই। এই খামখেয়ালি পনার জন্য বলদেব আচার্য রঘুনাথকে রাখবে না।
গোবর্ধন আর হিরণ্য বলল, গুরুদেব আপনি তো জানেন না আমাদের রঘুনাথের চরিত্র কেমন, একটু আশ্রয় দেন। আশ্রয় দিলে দুটো দিন থাকলে বুঝতে পারবেন। হ্যাঁ, তবে দুটো দিনের মধ্যে যদি বুঝতে পারেন আমাদের রঘুনাথের স্বভাব ব্যবহার আচার কিছু ভালো লাগছে না, খবর দেবেন, আমরা নিয়ে যাব। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি দুটো দিন দেখব এই রঘুনাথের আচার আচরণ। রঘুনাথকে রেখে চলে গেল। রঘুনাথ খুব খুশি, কেন জানো? রাজ ঐশ্বর্য তো তার জন্য নয়। আমাদের ছেলে মেয়েদের যদি কোথাও গুরুকুলে রেখে আসো, বোর্ডিং এ রেখে আসো, প্রথম প্রথম কান্নাকাটি করবে, কিন্তু রঘুনাথের কোনো কান্না নয়, কোনো বাইনা নয়, বড় খুশি রঘুনাথ। বলদেব আচার্য তখনকার দিনের পড়াশোনা মানে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসেছে ভাগবত শুনতে। তা ভাগবত পড়ছে, সমস্ত ছোট ছোট ছেলেরা তারা কত হাসি ঠাট্টা গল্প করছে, আর রঘুনাথ ওইটুকু ছেলে সবার সামনে বসে বসে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। বলদেব আচার্য দেখছে যে রঘুনাথ কাঁদছে। যেই না রঘুনাথের চোখের জল তা ভাগবতরা রেখে দিয়ে গুরুদেব বলদেব আচার্য রঘুনাথের কাছে গেছে। রঘুনাথ, ও রঘুনাথ, কি হয়েছে বাবা? তোমার কি বাবা মা জ্যাঠার জন্য মন খারাপ? না গুরুদেব। তাহলে কি তোমার এই পাঠশালায় বন্ধু নেই, ওই জন্য মন খারাপ? না গুরুদেব। তাহলে কি তুমি আমার ভাগবত শুনে কাঁদছো? তুমি কি কিছু বুঝতে পারছো? না গুরুদেব। তাহলে তুমি কাঁদছো কেন? গুরুদেব আমি কাঁদছি একটাই কারণ। সেটাই তো জানতে চাইছি, কেন কাঁদছো বাবা? তুমি এতটুকু ছেলে, এরকম ভাবে কেউ কাঁদে? গুরুদেব আমি এমনি এমনি কাঁদছি না। তুমি বলতে পারবে গুরুদেব আমি কি তারে পাবো না? রঘুনাথ কার কথা বলছিস বাবা? কে সে? বল না বাবা, কে সে? গুরুদেব তোমার চরণে আমার নিবেদন, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? গুরু পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একেবারে বলে না আমি কোথা গেলে আমার কৃষ্ণ কৃষ্ণ আমি কোথা গেলে পাবনি দেখা ওগো দয়া মা আমি কোথায়
সর্বদা রঘুনাথ পাগলের মতো কাঁদে, আর তার মুখে একটাই কথা, আমি কি তারে পাবো না? কে গো মায়েরা, আপনারাও সন্তানের মা, আমিও সন্তানের মা। আমরা কি পেরেছি বাবা এমন সংস্কার দিতে? ওইটুকু দুধের বালু সর্বদা তার মনের একটাই কথা, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? আজকে ছোট্ট ছেলেটা আশ্রম রয়ে গেল, আর কাউকে কিছু বললো না। আর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের আশ্রমে এসেছিল। আর যখন বলদেব আচার্যের আশ্রমে এসেছে না, হাতে দেন, বলদেব আচার্য যেই না আশ্রমে এসেছে, হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্র সবাই বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আচ্ছা মায়েরা বলেন তো, ভক্ত চিনবেন কি করে? ভক্ত চিনবেন কি করে? এই গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ পায়, নামের মালা হাতে, বুঝে নেবেন ভক্ত। এগুলো তো আভরণ। পোশাক পরেছ, বাইরে সাজ সেজেছ, কিন্তু ভিতরটাকে তো বৈষ্ণবতা করতে হবে। ভক্ত চিনবে নয়নের দিকে তাকালে বাবা, ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথের হাত দুটো ধরেছে, তাকিয়েছে নয়নে, আর নয়নের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হয়ে যাবে। এই তো সেই মাটি। রঘুনাথকে হরিদাস ঠাকুর বুকে জড়িয়ে ধরলো, আর সেই দিন থেকে রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। 24 ঘন্টায় ওইটুকু ছেলে একবার আহার করে। অপরাধ নিও না মা, কৃষ্ণ ভক্তরা আহামরি চেহারা হয় না, আহামরি সুঠাম হয় না, তারা কঙ্কাল সার দেহ হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে যায়। কারণ ভক্ত হলে বাবা অধিক আহার, অধিক নিদ্রা নিষিদ্ধ। হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। যে রঘুনাথ জমিদার বাড়ির ছেলে ঘুমাতো কোথায় জানো? খড়ের বিছানা, মেঝেতে খড় বিছিয়ে দিত। রাজসুখ নয়, একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। রঘুনাথ কি করত? সর্বদা ওই 24 ঘন্টায় একবার আহার। একদিন হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ তুমি তো ছোট বাবা, একটু বড় হও, তারপরে এগুলো করো। প্রভু সকাল সকাল না নামলে বেলা গড়িয়ে গেলে ভজন হবে না, ওই জন্য আমি সকাল সকালে নেমেছি। কারণ রাধারানীর আশীর্বাদের সন্তান তো, জন্মের আগে থেকে তৈরি হয়ে পৃথিবীতে এসেছে। আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ গুরুকুল থেকে ঘরে ফিরেছে, কিন্তু গুরুকুল থেকে ঘরে ফেরার পর একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। বাইরের জগতের কিছু ভালো লাগে না, বাইরের জগতের কিছু কথা ভালো লাগে, বাইরে জগতে কিছু দেখতে ভালো লাগে না। রঘুনাথ বাড়িতে গিয়ে কৃষ্ণ প্রেমে পাগল, মাঝ রাতেও বাড়ি থেকে বেরিয়ে যায়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে
কিছুতেই বাড়িতে বেঁধে রাখা যায় না। তো রঘুনাথ দাসের জ্যাঠামশাই হিরণ্য দাস বলে উঠলেন, রঘুনাথ, এত করে বলছি তুমি আমাদের বংশে একমাত্র সন্তান, তোমাকে পড়াশোনা শিখিয়েছি জমিদারি দেখভাল করার জন্য, আর তুমি যদি এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে রাতের অন্ধকারে বেরিয়ে যাও, ভাবতে পারছো আমাদের জমিদারির কি দশা হবে? রঘুনাথের তো একটাই মুখে কথা, জেঠু আমি কি তারে পাবো না? জ্যাঠামশাই বলে উঠলেন, কে আছিস তারই প্রহরী, এ ছেলে পাগল হয়ে গেছে, একে বন্দি কর কারাগারে। আর শুধু বন্দি নয়, একে হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিবি, যেন ঘর থেকে আর বেরোতে না পারে। কি গো মাইরা, শিকলে বেঁধে কি কৃষ্ণ প্রেম ভোলানো যায়? কারাগারে রেখে কি বাবা কৃষ্ণ ভোলানো যায়? যেই না বলেছে কারাগারে বন্দি কর, রঘুনাথ বলে উঠলেন, জেঠু জেঠু ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। এতদিন পরে তুমি একটা ভালো কথা আমায় বললে, এই যে আমি কারাগারে থাকবো না, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। কি গো মা, অপরাধ নিও না, জপের মালা নিয়ে সারাদিন জপ করে যাচ্ছি, বাজার ঘাটে গেছো তাও হাতে জপের মালা আছে। সত্যি করে ভেবে বলেন তো, ওটা কি নাম হচ্ছে? একান্ত যদি তুমি নাম করতে যাও, ঘরে গিয়ে জানালা দরজা বন্ধ করে নিরজনে বসো। এটা যদি না হতো, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কেদারনাথ আর বদ্রীনাথ বেছে নিত না। পাহাড়ের মাথায় ভজন যদি করতে হয়, আগে তোমাকে নিরজন জায়গা খুঁজতে হবে। নামাচার্য হরিদাস ঠাকুর একেবারে বেনাপুলের জঙ্গলে অনাহারে অনিদ্রা, কেউ দেবে তো পাবে, না হলে নয়। সবাই প্রসাদী দিয়ে যায়, যে অত দিয়ে গেছে মানে সব খাবো না, একটু অনুকল্প, মানে কলির মানুষ একটু আহার করতে হবে ওইটুকু, এর বেশি নয়। তাহলে নাম ভজন করতে গেলে বাবা সবার আগে জানতে হবে নিরজন জায়গা। হরিদাস ঠাকুরের অনুকরণে তো রঘুনাথ চলে, সেই রকম চলাফেরা। তো রঘুনাথ বলছে, ঠিক বলেছ, এই যে আমায় কারাগারে রাখবে, আবার শিকল দিয়ে রাখবে, আমি কোথাও যেতে পারবো না, আর আমার কাছে কারাগারে কেউ আসবেও না। জেঠু, আমার কৃষ্ণ ভজনটা সঠিক হবে। রেখে দিল কারাগারে হরিদাসকে। কিন্তু যখনই কারাগারে হরিদাস হরিবল রঘুনাথকে রেখে দিল না, রঘুনাথকে রেখে দেবার পর 1 সপ্তাহ হয়েছে রঘুনাথের খাবার পাঠায় রাজভোগ। রঘুনাথের ভালো লাগে না, রাজপ্রাসাদে বসে রাজভোগ রঘুনাথ যেই না বাবা খাবার দিয়ে যাচ্ছে 1 সপ্তাহ, রঘুনাথ সব খাবার রেখে দেয়। 1 সপ্তাহ আহার করেনি। যখন প্রহরীরা গিয়ে খবর দিয়েছে গোবর্ধন দাস আর হিরণ্য দাসকে যে রঘুনাথ আহার ত্যাগ করেছে, খাচ্ছে না, আমরা প্রহরীরা কেউ পাচ্ছি না তাকে খাবার, ছুটে গেল হিরণ্য দাস। হিরণ্য দাস গিয়ে বলে উঠল, রঘুনাথ, রঘুনাথ, কি হয়েছে তোমার? সত্যি করে বলো, তুমি কি হয়েছে তোমার? এত কাঁদো, এত পাগলামি কেন? তুমি আমাদের একমাত্র বংশের প্রদীপ, আর তোমার আচরণ যদি এমন হয়, আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করো না বাবা। আচ্ছা বলো তো রঘুনাথ, তুমি কি চাও? কথা দিচ্ছি
কথা দিচ্ছি দিয়ে দেব, বলো কি চাও? দেবে? ছোট্ট রঘুনাথ জ্যাঠামশাইয়ের কোমরটা জড়িয়ে ধরেছে। দেবে জেঠু? দেব বাবা দেব। তুই একবার বল, তুই একবার বল, কাকে চাস তুই? কি জন্য এত তোর কষ্ট? কার জন্য তুই কাঁদিস? বল কি চাস? জেঠু ওরকম করে বললে হবে না, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইবো তুমি দেবে। বেশ, কথা দিলাম বাবা, তোকে দিয়ে দেব। বল কি চাস তুই আমার কাছে? জেঠু তুমি কিন্তু ত্রিশত্ব করেছো, দিতে কিন্তু তোমার হবে। বললাম তো দেব। বল বাবা কি চাস? ওই বহির্বাস আর অন্তর্বাস, পরনে একটু পোশাক। জমিদার বাড়িতে থাকে বলে জমিদারি পোশাক নয়, কোনোদিন পরে না রঘুনাথ। উত্তরীয়টা পেতে দিয়ে বলছে জেঠু তাহলে দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া আমার প্রাণ বাঁচে না। কৃষ্ণ ওই কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। রঘুনাথ, রঘুনাথ কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না আমার মনের কথা। বলে বই আমি খালি এরা কেউ জানে না, এরা কেউ বুঝতে চায় না। এরা কেউ বোঝে না আমার মনের কথা। বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে এনে দাও আমায় কৃষ্ণ, কৃষ্ণ এটা তুই কি বলছিস বাবা? আমি কোথায় পাবো তোকে কৃষ্ণ এনে দেব? জানি না জেঠু, কিন্তু তুমি তো কথা দিয়েছো
আমার কৃষ্ণকে তুমি এনে দেবে। বলদেব আচার্যকে খবর পাঠানো হলো, গুরুদেব আসুক দেখুক। গুরুদেব বলদেব আচার্য ছুটে এলো। রঘুনাথ, 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 কি হয়েছে বাবা? তুমি কেন এত পাগলামি করছো? রঘুনাথ, তুমি জানো না রঘুনাথ, হাজার হাজার দিন যদি কৃষ্ণ বলে কাঁদো পাবে না। আমি তোমার গুরুদেব বলছি পাবে না। রঘুনাথ, তোমার কাঁদতে যদি হয়, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বতন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো। কি করিব আমারি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো গৌরঙ্গ আমি কোথায় কে আমার করিবে না এই পতিত দেখিয়া দরিলাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে একবার দেখা দাও গৌর। এই পতিত দেখিয়া দুর্লভ হরিণ কে দেবে যাচ্ছি। অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া গৌরাবিনী শূন্য সকল নদিয়া অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া গৌরাবিনী শূন্য হলো সকল নদিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণসাগরিয়া কেমনে রহিবে প্রাণ গৌরনা দেখিয়া বাসুদেব ঘোষী নিতাই গৌর প্রেমানন্দে
নয়নের জলে রঘুনাথ যেই না নবদ্বীপের মাটিতে ছুটে গেলেন, সেইখানে গিয়ে সংবাদ পেল আমার নিমাই 24 বছর বয়সী ওই সোনার নদিয়া সোনার নদিয়া ত্যাগ করে সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছে। দেখা অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। যেদিনে জানতে পারলো নিমাই হচ্ছেই আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর জানতে পেরে যেই না গেল, গিয়ে দেখলো বাবা নদিয়া অন্ধকার, গাছের ফল ফুল ফোটে না, সুরধ্বনিতে উজানে বহে না, ওই সোনার নদিয়া যেন অন্ধকার নেমে আছে। গাছে ফল ফুল ফোটে না, কোকিল কোকিলা ডাক দেয় না, সুরধ্বনি উজান বহে না, ওই সোনার নদিয়া যেন শুষ্ক শুষ্ক হয়ে আছে, পড়ে আছে সোনার নদিয়া অন্ধকার হয়ে। যেই না খবর পেল যে প্রভু নেই, ফিরে গেল রঘুনাথ ঘরে। কিন্তু নিমাই সন্ন্যাসের পর বাবা এসেছিল নবদ্বীপে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে যখন এলো, তখনকার দিনে তো জমিদার ওরা, সবার আগে ওদের কানে খবর গেল প্রভু এসেছে শান্তিপুরে। রঘুনাথ রঘুনাথ, আর দেরি নয় বাবা, আমি আজ এক্ষুনি খবর পেলাম তোর নিমাই এসেছে শান্তিপুরে। বাবা এসেছে প্রভু, আমাকে এক্ষুনি নিয়ে চলো। পাগলের মতো রঘুনাথ ছুটতে ছুটতে গেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছে প্রভু ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, প্রভু সন্ন্যাসের পরে এসে অদ্বৈত আচার্যের ঘরে এমনি করে দাঁড়িয়েছে, আর হাজার হাজার লাখ লাখ ভক্তরা সবাই বসেছে, আর সবাই মিলে আজকের কীর্তনে মেতেছে। রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বড়, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বড়, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বড়, রসে তনু ঢন ঢন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোড়া 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 রে
বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। প্রভু আমার হরিনাম করছে, রঘুনাথ ছুটে গিয়ে একেবারে গৌর চরণে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করেছি, আরে ধর 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 ধর। প্রভু আমার হাত দুটো ধরে তুলেছে। আগে থেকে তো প্রভু জানে কি আসছে আমার কাছে। গদাধর, আমার প্রসাদী থালা থেকে একটু প্রসাদ নিয়ে রঘুনাথকে দাও। প্রথম দর্শনেই কৃপা হয়ে গেল মা। আর কি চাও? যে প্রসাদ পাবার জন্য জগৎ কাঁদে, যে প্রসাদ পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মণিগণ মণি পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে বসে পায় না। সেই ভগবানের প্রসাদ প্রথম দর্শনে রঘুনাথ পেয়ে গেল। এক সপ্তাহ প্রভু চরণে বসে, আর কোনো চিন্তা নেই। রঘুনাথের যেন কত আনন্দ। সারাদিন গৌর চরণে বসে থাকে, গৌর চরণ সেবা করে, কোনো ভাবনা কোনো চিন্তা নেই। এক সপ্তাহ পরে প্রভু আমার বললেন, রঘুনাথ এবার আমাকে রওনা দিতে হবে। আমি জগন্নাথ ধাম পুরী ধামে যাত্রা করব, আমাকে বিদায় দাও সবাই। প্রভু আমি সঙ্গে যাব তোমার। না রঘুনাথ, আমি তোমাকে এখন সঙ্গে নিতে পারবো না, কারণ তোমার এখন সে সময় হয়নি। কি গো, ভগবান বলছে তোমার এখন সে সময় হয়নি। এত প্রেম এত ভক্তি, এখনো প্রভু বলছে এখনো সময় হয়নি। তাহলে আপনারা আমরা কি বলবো? আমাদের সময় হয়েছে বলে মনে হয়? হরি বল। ভগবান বলছে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। তুমি কেন আমার কাছে আসবে কষ্ট করে? ডাকার মতো ডেকে যাও, ভজন করার মতো করে যাও। সময় যখন হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে ডেকে আমার কাছে নেব। এখন বাড়িতে যাও। না প্রভু, আমি বাড়িতে যাব না, আমি তোমার সঙ্গে যাব। রঘুনাথ জেদ করো না, আমার মুখের উপরে কথা বলো না, আমি যেটা বলছি তুমি সেটাই করো। পড়াশোনা শিখেছো, জমিদারি দেখাশোনা করো, সংসার করো, বিয়ে করো, সংসার করো। না প্রভু, আমি সংসারের মায়াতে জড়াতে চাই না, আমি সংসার করতে চাই না। রঘুনাথ আমি তোমাকে আদেশ দিলাম, এখনো তোমার বৈরাগ্য আসেনি, এখনো তোমার বৈরাগ্য আসেনি। আর বৈরাগ্য যেদিন আসবে, ওই মর্কট বৈরাগ্য ধারণ করো না। মানে মর্কট বৈরাগ্য মানে বাবা লোক দেখানি বৈরাগ্য। হ্যাঁ, লোক দেখানি বৈরাগ্যের কথা বারণ করছে, যে লোক দেখানি বৈরাগ্য পালন করো না। অনেকে আছে না আভরণ সেজেছে, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা এখন হয়নি, ভিতরে কোনো বৈরাগ্য আসেনি বাবা। অথচ বাবা বৈষ্ণব বৈষ্ণব বলে বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বৈরাগ্যটা এনে দেখাও। মহাপ্রভু বলছে তোমার বৈরাগ্য আসেনি এখন। আপনারা ছোটবেলা থেকে রঘুনাথের কথা শুনছেন, এত যে কৃষ্ণ প্রেমী পাগল, এখনো মহাপ্রভু বলছে তোমার সেই বৈরাগ্য আসেনি। এই বৈরাগ্য বলতে বাবা আপনারা কোন বিষয়টাকে বলছেন বৈরাগ্য? বৈরাগ্য কাকে বলছে? বিষয়েষু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। আর বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে বাবা কোন বিষয়ের কথা বলছে আমার প্রভু? বিষয় বলতে আপনারা কি বুঝবেন, আমরা কি বুঝবো? বিষয় মানে তো এটাই, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ঘর বাড়ি, কি মা এগুলো তো বিষয় বলে। মহাপ্রভু রঘুনাথকে বলছে এই বিষয় নয়, বলছে তোমার ইন্দ্রিয়ের বিষয়। বৈরাগ্য তো সোজা নয় বাবা, সংসারে থেকে তো বৈরাগ্য হতে পালন করতে হবে। এটা কলিযুগ, সংসার ত্যাগ করে নয়। তাহলে সংসারে থেকে বৈরাগ্য পালন করো। তাহলে বলছে সেই বৈরাগ্যের কথা, তোমার দেহের 10 ইন্দ্রিয়কে বাবা গুটিয়ে নিতে হবে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা একটা করে গুটিয়ে নিতে হবে।
মানে সমাজে আর রাখলে হবে না, নিজের মধ্যে গুটিয়ে নাও, আড়াল করে নাও। যেমন ধরো তোমার এই জিহ্বা, এই জিহ্বা তো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে। যেদিন জিহ্বার লালসা চলে যাবে, অনেকে আছেন না স্বামী সারা সপ্তাহে বাড়িতে আসে না, ঠিক ঠিক টাইমে ভালো ভালো রান্না টান্না করা হয় না, মানে সেই রবিবার যদি আসে, অনেকের কথা বলছি, রবিবার যদি আসে বাবা একটু ভালো মন্দ রান্না বান্না হয়, মানে ভালো মন্দ মানে বুঝতে পারছো তো, আমি আহার করতে বারণ করছি না, খেতে বারণ করছি না, একবারও নয়। খাবে না কেন? তোমার যদি ইচ্ছে থাকে অবশ্যই খাবে, কিন্তু ভগবানের কাছে আরতি জানাতে হবে। বৃন্দা দেবী তুলসীর কাছে আরতি জানাতে হবে, কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী। তুলসীর কাছে আরতি জানাতে হবে, আমার জিহ্বার লালসাটা যেন একটু ত্যাগ হয়, যে ভালো ভালো খাবো না। যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলে হবে, মানে ভালো খেতে হবে, এইটা তোমার জিহ্বাতে আর স্বাদ থাকবে না, মানে কিছু বুঝতেই পারবে না বাবা, লবণ হলো কি ঝাল হলো, মানে কেমন হলো বুঝতে পারবে না। সেদিন জানবে তোমার জিহ্বা বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, মানে প্রভুর কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ, যেখানে ভগবানের নিয়ে আলোচনা হবে, সাধু সঙ্গ, গুরুচরণ আশ্রয়, সেই দিকে কান যাবে। যেদিন তোমার দুটো চোখ কোনো আজে বাজে জিনিস দেখতে ভালো লাগবে না জড় জগতে, সদাই রঘুনাথের মতো একটাই কথা, আমি কি তারে পাবো না। সর্বদা যেদিন তোমার চোখ শুধু ভগবানকে খুঁজে বেড়াবে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, দেখবেন বাবা হৃদয়ে একটা অনুভূতি কাজ করে, করে না? আমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে অনুভূতিটা থাকবে না, অনুভূতিটা চলে যাবে। যেদিন তোমার মধ্যে অনুভূতি চলে যাবে, সেদিন বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেছে, কিছু অনুভব পাচ্ছ না তুমি। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকের আছি, আজকের আমার প্রভু সেবা করব, ব্যাস এটুকু, মানে কালকের আমি কি খাবো, কাল আমি কোথায় যাব, কালকের চিন্তা কাল, আজকের একটুকু চিন্তা করো। কারণ যার জন্য তো বাবা অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে নির্বাসন, ঠিক প্রভু আমার ভিক্ষা করে আনতে বললো, আনলো, রান্না করে দিতে বললো, করলো, আবার বললো মুখ সিদ্ধির কথা গেল, আর গিয়ে সেখানে গিয়ে বাবা একটা হরিতকি দ্বিখণ্ডিত করে অর্ধেকটা আঁচলে রেখে দিল। কেন? নিজের জন্য তাও নয়, প্রভুর জন্য করেছে। এক টুকরো হরিতকি আজকে দিল, আর কালকেরে দেবে আর এক টুকরো। প্রভু কিন্তু জানে, সব বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, তবু কিছু বলল না। পরের দিনে যখন আবার মুখশুদ্ধি চাইলো, আঁচল থেকে খুলে আমার গোবিন্দ ঘোষ হরিতকিটা দিল। সঙ্গে সঙ্গে প্রভু জিজ্ঞেস করলো, হ্যাঁ গো গোবিন্দ, কালকের দিতে অত বিলম্ব হলো, আর আজকের এত তাড়াতাড়ি দিলে যে বড়। প্রভু আমি জানি তুমি তো আজকে চাইবে, ওই জন্য কালকের যে বাড়িতে হরিতকিটা পেয়েছিলাম, ও তার দু টুকরো করে নিয়েছিলাম, দ্বিখণ্ডিত করে নিয়েছিলাম। কালকের এক খণ্ড দিয়েছি, আজকের এক খণ্ড। প্রভু আমি ভালো করিনি বলো? মহাপ্রভু বলছে তুমি উত্তম কাজ করেছো, এই না হলে তুমি আমার ভক্ত গোবিন্দ, আর যে তোমার আমার সঙ্গে যাওয়া হবে না। গৌর হরি, আমি তোমার সঙ্গে যাব বলে বৃন্দাবনে রওনা দিয়েছি না গোবিন্দ, তুমি হাজারবারও বললে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ এখনো তোমার হৃদয়ে সঞ্চয় বাসনা গেল না। আজকের চিন্তা আজ হবে, কালের চিন্তা কাল। তুমি আমি কালকের যে কি পাবো তুমি আগে থেকে ভেবে রেখেছো, এটাই হলো তোমার অপরাধ। আর যার জন্য তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, যে বৈষ্ণব হয় তার মধ্যে কোনো সঞ্চয় বাসনা থাকে না। তাই এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে নির্বাসন দিলাম। চিৎকার করে ডাকলো গৌর হরি। ভগবানের কেউ আপন হয় না, ভগবানের কেউ পরও হয় না। ভগবানের কেউ আপন নয়, ভগবানের কেউ পর নয়, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে।